জুমার নামাজটা 201 গম্বুজ মসজিদে পড়ার জন্য। ওয়েলকাম টাঙ্গাইল। তো এখন হোটেল থেকে আমাদের মিষ্টি আছে, এখানে ডাল আছে এবং রুটি। কিন্তু আসলে দেখেন বিশাল বড় একটা মসজিদ। একটা সময় কিন্তু এই গম্বুজগুলোর মধ্যে দিয়ে যাওয়া যাইতো, দেখা যেত অনেকে এখানে অশ্লীল আচরণ করত। আজকে আমাদের যাত্রাটি শুরু হয়েছে কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে কালিয়াকৈর চান্দরা গিয়েছি লোকাল বাসে, যার ভাড়া পড়েছে জনপ্রতি মাত্র 20 টাকা করে। তো চান্দরা থেকে টাঙ্গাইল ধনবাড়ি মধুপুরের একটা বাসে উঠলাম, তো এদিকে পোড়াবাড়ি পর্যন্ত। আমরা চেষ্টা করছিলাম যে জুমার নামাজটা 201 গম্বুজ মসজিদে পড়ার জন্য, কিন্তু বের হতে যেহেতু লেট হয়েছে, তারপরে আমরা যথাসম্ভব চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওইখানে যে পৌঁছানোর এবং জামাতটা ধরার। গাড়ি ছাড়ার পরে উত্তেজনায় ভরে ওঠে আমাদের মন। ডানে বামে বৈশাখের নতুন পরিবেশ পার হয়ে যাচ্ছিল আমাদের ছেড়ে। গাড়ির গতি আর জানালার বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। এখন বাজে 12টা 40, মাত্র এলাঙ্গা আসলাম। এখানে প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়, কারণ হলো তেলের পাম্প গুলোতে প্রচুর পরিমাণে ট্রাক দাঁড়িয়ে আছে। ওয়েলকাম টাঙ্গাইল। তো এই মুহূর্তে আমাদের বাসটি টাঙ্গাইল পোড়াবাড়ি নামায় দিল। এখান থেকে আমাদের পরবর্তী গাড়িতে যেতে হবে এবং এটা হলো মেইন রোড এবং এখন আমাদের গন্তব্য হলো এইদিকে। মাত্র আমাদের গাড়ি গোপালপুর নামাই দিল। যেহেতু 2টা বাজে প্রায়, তো এখন কিছু নাস্তা করা প্রয়োজন। তো আমরা দুপুরের খাবারটা এইখান থেকে সেরে তারপরে 201 গম্বুজ মসজিদের জন্য রওনা দেব। তো এখন হোটেল থেকে আমাদের মিষ্টি আছে, এখানে ডাল আছে এবং রুটি, এগুলো আপাতত খাবো। তো রুটি খাওয়াইছে, রুটি খাওয়াই গেড়ে দেশে চলা যায়। দুপুরের খাবারটা খেয়ে এখান থেকে 5 টাকা ভাড়া দিয়া গোপালপুর যে মেইন বাজারটা আছে সেখানে যাইতে হবে। ওইখান থেকে আবার নাকি 5 টাকার ভাড়া দিয়ে অন্য এক জায়গায় থেকে তারপরে 201 গম্বুজ মসজিদে যাইতে হবে। এখান থেকে নাকি ডাইরেক্ট কোনো গাড়ি নাই, যার কারণে একটু ভোগান্তি বেশি। তো গোপালপুরের মেইন বাজারে এখান থেকে 3 রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে। এখান থেকে ভ্যানে কইরা 201 গম্বুজ মসজিদের দিকে যাব। তো এক এক এলাকার এক এক ঐতিহ্য। আমাদের ওইদিকে যখন গেছিলাম তখন যেসব অটো আছে অটোতে সিট করা, কিন্তু এই দিকের অটোগুলা কিন্তু পুরো ফ্ল্যাট, একবার সমান। এই যে পুরো সমান অটো। মাথার উপরে কিন্তু চৈত মাসের রোদ, প্রচুর গরম, কিন্তু বর্তমানে যে গাড়িতে আছি ফাঁকা রাস্তা এবং ডানে বামে প্রচুর গাছপালা, শীতল একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। কারণ গাড়িটা রানিং অবস্থায় যে বাতাসটা লাগতেছে সেটা কিন্তু আসলে শরীর মন দুইটাই জুড়ায় দেয়, অস্থির লাগতেছে সেই রকম একটা পরিবেশ। এবং একটু আগে যখন আসতেছিলাম তখন কিন্তু গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমরা কিন্তু অলরেডি মসজিদের রোডে ঢুকে পড়ছি আমার এই যে সামনে, আর সম্ভবত 5 মিনিট পরে আমরা মসজিদের দেখা পাবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা 201 গম্বুজ মসজিদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিতরে প্রবেশ করব। মসজিদটা কিন্তু আসলে দেখেন বিশাল বড় একটা মসজিদ। তো এখন মসজিদটার বাহির দিয়ে আমরা একটু ঘুরবো এবং এটার সৌন্দর্য দেখাবো, তারপরে আমরা ভিতরে যাব। এটা সম্ভবত কবরস্থান এবং আমার ডান পাশে মূল মসজিদটি, এবং এটার কাজ কিন্তু এখনো চলমান আছে, এখনো ভিতরের কাজ চলতেছে। এই জায়গাটায় মনে হয় আগে প্রথমে পরিকল্পনা করা হয়েছিল কিছু একটা করার জন্য, কারণ দেখতে পারতেছেন যে পিলার গাঁথা হয়েছিল কিন্তু পরবর্তীতে এগুলা ভেঙে ফেলা হয়েছে যে কোনো কারণবশত। এটা হলো মসজিদের পিছন সাইড এবং এটার যে সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর একটা সৌন্দর্য। এর যে পাথরগুলো আসলে চোখ ধাঁধানো একটা পরিবেশ, এগুলো কিন্তু চোখে ঝিলমিল করে। এই মসজিদের 4 কোণে এই যে 4টা মিনার বা 4টা দরজার মতো আছে, সেটা কিন্তু এই জিনিসটা কিন্তু এই মসজিদের মধ্যে মনে হয় যে আরো একটা মসজিদ এরকম মনে হয়। এবং এই পাশে আছে খুতবা দেওয়ার যে মূল জায়গাটা,
সেটাও কিন্তু বিশাল বড়। এটা হলো মসজিদের খুতবা দেওয়ার জায়গা। এই মসজিদের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পিলারই কিন্তু সুপরিকল্পিতভাবে সাজানো। এটা সম্ভবত এখানকার বারান্দা। এটা হলো মসজিদের বারান্দা এবং এটা কিন্তু এখনো কাজ চলতেছে। এবং মসজিদের ভিতরের যে টাইলসগুলো আছে সেগুলোও কিন্তু আসলে অনেকটা লড়বড়া, সেগুলোরও কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ বাকি আছে। কিন্তু বর্তমানে মসজিদটা চালু করার জন্য আসলে যতটুকু কাজ করা সম্ভব বা করানো সম্ভব ততটুকু করানো হয়েছে। এবং এই জায়গায় যে টাইলসগুলোর উপর পাড়া দিলে ভিতরের টাইলসগুলো কিন্তু লড়তেছে, এগুলা কিন্তু সম্পূর্ণভাবে বসানো হয় নাই। এই মসজিদটাতে কিন্তু ছোট ছোট মোট 200টি গম্বুজ আছে এবং আমার উপরের যে গম্বুজটা আছে সেটা কিন্তু 201 নম্বর গম্বুজ। আর এইটাই কিন্তু সব থেকে বড় গম্বুজ। এটা হলো মেইন গম্বুজটা এবং পুরা মসজিদের চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বাকি 200 গম্বুজ। এই যে মাথার উপর দিয়ে যে গম্বুজগুলো আছে, এটা উপরে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে। তো এখন আমরা যাব এই মসজিদটির যে মূল আকর্ষণ ছাদের উপর যাব এবং ওইখান থেকে 201টা গম্বুজ আসলে কেমন দেখা যায় সেটা দেখাবো। এখানের যে সিঁড়ি আছে সিঁড়িটা কিন্তু প্রচুর খাড়া এবং হাই রিস্কি, কারণ এটার সাথে কিন্তু এই সিঁড়িটা করা হয়েছে, যার কারণে খারাপভাবে উপরের দিকে উঠে গেছে। তো অবশেষে ছাদে উঠে পড়লাম। এখানে আছে 201টা গম্বুজ এবং আমার পিছনেই দেখতে পারতেছেন কি সুন্দরভাবে এবং কি সিরিয়াল একটা মেনটেন করে এই গম্বুজগুলো করা হয়েছে। গম্বুজের ভিতর দিয়ে তাকাইলে আসলে অস্থির একটা লাইন দেখা যায়। এবং এটা হলো এই জায়গার মূল গম্বুজটা, এইটাই 201 নাম্বার গম্বুজ এবং বাকি এই ছোট গম্বুজগুলা আছে মোট 200টি। এবং এখানে দুই পাশে মোট 8টি এরকম বড় বড় মিনার রয়েছে, যেগুলোতে মাইক সেট করা রয়েছে এবং সেগুলো থেকেই মসজিদের আজান দেওয়া হয়। একটা সময় কিন্তু এই গম্বুজগুলোর মধ্যে দিয়ে যাওয়া যাইতো এবং ভিতর দিয়ে ছবি তোলা যাইতো, কিন্তু দেখা যেত অনেকে এখানে অশ্লীল আচরণ করত, মেয়ে ছেলে নিয়ে একসাথে আসতো, যার কারণে এই গম্বুজগুলো এখন 4 সাইড দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে এবং তারা এই গম্বুজগুলোর সৌন্দর্য উপভোগ করে। এই মসজিদটিতে কিন্তু দূর দূরান্ত অনেক জেলা থেকে মানুষজন আসে এবং বর্তমানে এই মসজিদটার 2টা সেকশন করা হয়েছে। হাতের বাম সাইডে, ওই সাইডে মহিলাদের জন্য এবং হাতের এই ডাইন সাইডে এটা পুরুষদের জন্য, এবং এই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই তারা ঘুরতে পারবে। তো এই যে 201 গম্বুজ মসজিদ, এটা শুধু এই টাঙ্গাইল জেলার গর্ব না, বরঞ্চ এটা পুরো বাংলাদেশের গর্ব। তো আপনারা এইখানে আসতে পারেন এবং এটার অনেক কাজ কিন্তু আসলে টাকার জন্য সম্ভবত আটকা পড়ে আছে এবং এটা এখনো কমপ্লিট হয় নাই। এখনো নিচের কাজ চলতেছে, উপরের কাজ চলতেছে এবং আরো অনেক কাজ এইখানে বাকি আছে। তো এই কাজগুলো যখন শেষ করবে তখন এই মসজিদটা আসলে আরো অনেক বেশি সৌন্দর্য সে পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা আসতে চান তারা এই জায়গাটা আসলে এসে দেখতে পারেন, আসলে কত সুন্দর একটা মসজিদ। আমাদের ধর্ম এবং আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয় এটা।